আসসালামু আলাইকুম। আল্লাহের রহমতের বৃষ্টির পানির পাওয়ার পরে নতুন করে কুশি দিয়ে ভরে গেছে, যদিও এখনও প্রুনিং করি নাই, এগুলো রিপোর্ট করা হয়েছে। তার আগেই একটা বৃষ্টির পাওয়ারতে এটা বেশ রহমত হয়েছে। এই গাছগুলোতে আজকে হচ্ছে আমি আমার বর্তমান গাছের অবস্থা। এই গাছগুলোতে আজকে ইমিটাপ আর ভার্টিম্যাক স্প্রে করে দেবো, যেহেতু নতুন কুশিগুলো বের হচ্ছে, এগুলো যাতে পোকায় এখন আর আক্রমণ না করে সেজন্যে আপনাকে নিয়মিতভাবে 4 দিন কিংবা 5 দিন পর পর কীটনাশক স্প্রে করে যাবেন। ইমিডাক্লোরোপিড, ইমিটাফ, এছাড়াও আরও অনেক কিছু আছে, এবং ভার্টিম্যাক, এমাবেক্টিনের, এই দুইটা একসাথে মিক্স করে স্প্রে করবেন। আমি আজকে এটা স্প্রে করব, দেখাবো আমি কি পরিমাণ কতটুকু দিচ্ছি, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে অটো গ্রুপের ইমিটাফ, ইমিডাক্লোরোপিড এতে আছে, আর এটা হচ্ছে সানমেকটিন, এটা এবামেকটিন আছে। এটা আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম 1.5 মিলি করে মিক্স করব দুইটাই। এইটার সাথে এটা মাপার জন্য আপনারা যে ওষুধের বাচ্চাদের ওষুধের ক্যাপে দেখবেন এরকম সুন্দর করে মাপ অনুযায়ী একটা ক্যাপ পাওয়া যায়। এই ক্যাপটাতে দেখেন লেখা থাকে 2 মিলি, 1 মিলি, 1.5 মিলি, এরকমভাবে সুন্দরভাবে লেখা থাকে। এইটাতে করে পরিমাপ করে যদি আপনারা দেন তো সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার 20 লিটারের বালতি। এই বালতিতে আমি 1.5 মিলি করে হলে হয় হচ্ছে 30 মিলি, তাহলে আমি হচ্ছে এটাতে 30 মিলি দেবো। এই পুরো 1 ক্যাপ হলে পারি 30 মিলি হবে। এটা পুরো 1 ক্যাপ 30 মিলি। যে এটা পানিতে দিয়ে সুন্দর করে আপনারা পানিকে সুন্দরভাবে গুলাই নিতে হবে। হ্যাঁ, এটাকে সুন্দরভাবে গুলাই নেবেন পানিটা। দিব হচ্ছে সানমেকটিন, এটাও পুরো 1 ক্যাপ, এটা হচ্ছে 30 মিলি হয়। এটা আমি পানিতে ঢেলে দিলাম। বীজ জাতীয় জিনিসগুলো অবশ্যই বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, এগুলা ক্ষতিকারক, এবং আপনারা মুখে মাস্ক পরে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালোভাবে মিক্স করে সুন্দর করে স্প্রে করবেন। আপনাদেরকে আগেও দেখিয়েছি যে আমি কী দিয়ে স্প্রে করি আর কি। এটা হচ্ছে ডাবল মোটর দিয়ে বসানো পাইপ বড় করে দিয়ে, একটা হচ্ছে আপনার বালতিতে যাবে, বিশেষ বালতি, আর একটা হচ্ছে লম্বা করে বড় করে ওটা স্প্রেয়ার লাগানো আছে। এটা হচ্ছে কারেন্টে চলে, যে এটা 30 ফিট লম্বা স্প্রেয়ার। অবশ্যই স্প্রে করবেন হচ্ছে নিচ থেকে, এইভাবে নিচ থেকে স্প্রে করবেন, যাতে পাতার নিচে আপনার পানিগুলো পৌঁছায়, কারণ পাতার নিচেই হচ্ছে পোকারাগুলো স্থায়ী হয়ে থাকে। এগুলো এইভাবে সুন্দরভাবে স্প্রে করে দেবেন। পাতার নিচ থেকে স্প্রে করবেন, তাহলে ওর উপর থেকে করতে হবে না, উপরে একাই পড়ে যাবে।
সবসময় পাতার নিচে স্প্রে করবেন। স্প্রেটা আপনার সঠিকভাবে না হলে পরে কিন্তু কখনোই আপনার স্প্রে করে কোনো লাভ হবে না।